বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার কাছে আমি ইসলামকে সত্যকে প্রকাশ দেয়, সত্য ইসলাম। আর সত্য ইসলামকে পেতে চান, আমার কতগুলো মনোযোগ শুনবেন। আমি কতগুলো কি বলছি, কতগুলো মনোযোগ শুনবেন, মন খারাপ করবেন। আমি কোনো মানুষের মন খারাপের কথা আমি বলবো, কোনো ব্যক্তিকে আমি কোনো মন খারাপের কথা বলবো না। আমি শুধু একটা কথা বলছি, এটা দিন ইসলাম, আমাদের সংবিধান, দিন ইসলাম। ইসলাম ছাড়া আমি কোনো কথাই বলবো না, কোনো একটা বোনের কথা বলবো না। আমি যা বলি ইসলাম, ইসলাম কথা আপনার কাছে তুলে দেবো। ইসলাম তো আপনি কি, এই দেশের মানুষ অনেক ইসলাম থেকে ভয় করে, অনেক ভয় করে, ইসলাম থেকে ভয় করে। ভয় কি বলেন তো? ইসলামকে ভয় কি? কোনো ভয় নেই ভাই, বিশ্বাস করে ইসলাম কোনো ভয় নেই, কারো ভয় নেই, কোনো ব্যক্তিরই ইসলাম ভয় নাই। ইসলাম আমাদের স্বাধীন পথ, ইসলাম আমাদের নিরাপত্তা পথ, ইসলাম আমাদের অধিকার পথ, ইসলাম অর্থটা আমাদের শান্তির পথ। আর শান্তি কিভাবে আসবে কত? শান্তি আসবে না, শান্তি ওই কারণে আসবে, শান্তি ওই ব্যক্তি আসবে যতগুলো মানুষ জন্ম নেবে, শিক্ষি নেবে, যতগুলো মানুষ শিক্ষি নেবে, এতগুলো মানুষ সব আল্লাহর কাছে মাথা নত করতে হবে। যখন যে মানুষ আল্লাহর কাছে মানুষ মাথা নত করবে, যখন ইসলাম গ্রহণ করবে, মানুষ যখন একত্র হয়ে যাবে, তখন মানুষ সবাই শান্তি পাবে। তাহলে মানুষ শান্তি পাবে না? ভালো শান্তি পাবে? কেউ শান্তি পাবে না। ইসলাম আমাদের শান্তির পথ, কেন ইসলাম মানবেন না? আপনি ইসলামটা কেন মানবেন না? কেন কেন আপনি বিএনপি দল করে, কেন আওয়ামী লীগ দল করে, জাতীয় দল করে আপনি এইভাবে চিঠি করতেছেন কেন? দলটা একটা করতে হবে দিন ইসলাম, ইসলামের দল করতে হবে দিন ইসলাম। আমরা ইসলামের দল করবো দিন ইসলাম, যে ইসলাম অনুসারে আল্লাহ আছে, যে ইসলাম অনুসারে আমার নবী আছে, আর কেউ নেই, কেউ নেই। দলের মধ্যে আমার আল্লাহ নেই, তাই বিশ্বাস থাকে। আমাদের মন খারাপ করেন না, এখনো আমাদের সময় আছে। আমাদের সংবিধান একমাত্র দিন ইসলাম, ইসলাম তার মাঝে কোনো গতি নেই। আর ইসলামটা কিভাবে মানতে হবে? ইসলামটা আমাদের কিভাবে মানতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমার ইমানদারগণ, এই ইমানদারগণ শোনেন, আল্লাহ বাবা বলে, ইমানদারগণ তোমার পুরোপুরি ভাবে ইসলাম প্রবেশ করো। কিভাবে করছে? আমার আল্লাহ কাজ বলেছে, আমার আল্লাহ কাজ বলেছে ইমানদার, এই ইমানদার শোনো, তোমরা পুরোপুরি ভাবে যেন ইসলাম প্রবেশ করো। তোমরা কিছু মানবে না, আর কিছু মানবা, তাহলে তোমার কিয়ামতের দিনে হিসাব দিতে হবে। তোমাদের বিচার করবে, আর যারা কাঁপে তারা আল্লাহ তাকে বিচারই করবি না, তাদের আমার আল্লাহ বিচারই করবে, আমার আল্লাহ মুনাফিককে বিচার করবে। ভাই অর্থ কিছু বুঝে, কিন্তু আমি কোনো কিছু অর্থ দিয়ে বুঝে দিচ্ছি আপনি। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার ডাকিছে আমার আল্লাহ, ইমানদার আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের উপর ইমান লেখছে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ ডিক্লার দিচ্ছে, ইমানদারগণ তোমরা পুরোপুরিভাবে ইসলাম প্রবেশ করো। যে ব্যক্তি পুরোপুরিভাবে ইসলাম প্রবেশ করতে হবে, তাকে আমি বিলের বিষয়ে জান্নাত দেবো। আর পুরোপুরিভাবে ইসলাম প্রবেশ করবে না, কিছু মানবে আর কিছু মানবি না, তবে আমি হিসাব নেবো, হিসাব তাকে আমি জান্নাতে দিয়ে দেবো, কেউ ঠেকাতে পারবি না। কারণ আপনি ইসলাম কিছু মানবেন আর কিছু মানবেন না, তার মুনাফিক হয়ে গেলেন। আর মুনাফিকে আমার আল্লাহ বিষয় করবে, কঠিন বিষয় করবে আমার আল্লাহ মুনাফিকে কোনো উচ্চতে থাকবে না। এবার বিশ্বাস থাকে, আর মুনাফিকে কোনো আল্লাহ নাই, মুনাফিকে কোনো নবী নাই, কাপের কোনো আল্লাহ নবী নাই। এবার বিশ্বাস করেন, আপনি বলতে কাপের মুনাফিক আল্লাহ জানে, আল্লাহ সৃষ্টিকর্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমি মানুষের সৃষ্টি করতে একমাত্র আমার ইবাদত করার জন্য, কার ইবাদত করার জন্য? একমাত্র আমার ইবাদত করার জন্য আমার আল্লাহ মানুষের সৃষ্টি করতে। কার ইবাদত করবো? আমরা আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত ছাড়া আমরা কারো ইবাদত করবো না। আসলে আল্লাহ ইবাদত করবো, আমি নবী আসলে মানবো না। হে আল্লাহর কথা, হে আমার আল্লাহর কথা, আমি নবীর আসলে মাধ্যমে আমরা আল্লাহ ইবাদত করবে বসে, আর কারো মানবে মা আমার ইবাদত করবে কনে। কারণ আমার নবীটা আসবে না, আমাদের নবী আর আসবে? আর কোনো নবী আসবে না, কোনো নবী আসবে না। আমার শেষ নবী, আমার নবী সাহাবী, নবী সাহাবী কিয়ামতের মতো আসবে। আর নবীর সাহাবী যদি না পান, তাহলে কোরআন মতো দেশ চলা, শান্তি পাবেন, মজা পাবেন। কেন আপনি কোরআন পাবেন না? এই কোরআন কি আছে জানেন? এই কোরআনে কি আছে জানেন? কোরআন খালি নামাজ অসম্ভব, কোরআন খালি রোজা অসম্ভব, কোরআন খালি হজ অসম্ভব, কোরআন খালি বাম্য খেদমত অসম্ভব। কোরআনে অনেক বিধান আছে। কোরআনে মানুষের নিরাপত্তা কিভাবে দেয়,
এ ভাই আমি যদি কোরআনের নিরাপত্তা অধিকার সমাধান কথা কাছে বলবে যায় বহু সময় লাগবে না, বহু সময় লাগবে কোরআনের কথা বলতে গেলে, বহু সময় লাগবে। তখন মানুষ ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, খালি কোরআনে করে করে বলি না না জামাতে ভোট দেওয়া যাবে না, জামাতে ভোট কেন জামাতে ভোট দিবেন না, ভোট কেন দেবেন না জামাতে? আরে জামাতে একবার ভোট দেন নাকি কি করে দেন, একবার ভোটটা দেন কি করে, কি কি করবি? কোনো ভয় আছে আপনাদের? ইসলাম কোনো ভয় নেই, কোনো ব্যক্তি ইসলামের ভয় নেই, কারো ভয় নাই ভাই, কারো ভয় নেই। কেন ভয় করবেন? ইসলামের চলবে না, ইসলাম সন্ত্রাস নয়, ইসলাম চাঁদাবাজি নয়, ইসলাম দুর্নীতি নয়। ইসলাম যে ব্যক্তি লক্ষ লক্ষ কোটি কোটি ব্যাগ বিলেট করে একাই খাবে ইসলাম পরিচালনা সন্দেহ দেবে, ইসলাম বলে না ভাই। ইসলামকে ছিটচিটি নিয়ে ধরে ইসলাম চাইলে, এই খাতে তুমি ইসলাম চাইলে চাইলে ইসলাম চাইলে কখনো ইসলাম চাইলে এখন দেখো কথা বলে বলে এখন কোনে বলে ইসলাম আনা যাবে না, ইসলাম পরে কি হবে? বিএনপি গাইতে হবে, বিএনপি গাইতে হবে। আর আওয়ামী লীগ তো হাসি হাসি ভাগে চলে গেল, কালকে বিএনপি গাইতে হবে। কেন বিএনপি গাইবে? বিএনপি আওয়ামী লীগ কি কত? বিএনপি সাথে আওয়ামী লীগ কি একই? আপনি কি আমাদের নেতৃত্ব করবেন? নেতৃত্ব আমাদের বলি কোরআনে আইন লিখছেন, কোরআন কি বুঝবেন? কোরআনের নাম বুঝবেন? কোরআনে কি জিনিস জানে? কোরআনের মধ্যে কি আছে জানে? বাপ রে বাপ, আশ্চর্য বাবা, কোরআন ধরে ভয় করতেছেন। কেন ভয় করতেছেন? কোরআনে যে নির্দোষ আছে, কোরআনে যে আইন বিধান আছে, সেই আইন বিধান মানতে হবে। তাহলে আপনি মুসলমান হতে পারবেন। নামাজ পড়ে মুসলমান হতে পারবেন না, রোজা করে মুসলমান হতে পারবেন না, হজ করে মুসলমান হতে পারবেন না। নামাজ একমাত্র আমার আল্লাহ বলতে কিন্তু ইমানদার, ইমানের অর্থ কি? আমার আল্লাহ কি হবে? কি বলে? পুরোপুরি তোমার ইসলাম প্রবেশ করো, এই মাধ্যমে তোমার পুরোপুরি ইসলাম প্রবেশ করো। এর অর্থ কি জানেন না? এর অর্থ জানেন না কি? ইমান অর্থ মানে কি? তোমার এই নব ঠিক করতে হবে। যে লোভ লালসা থাকে আর ধ্বংস করতে হবে। যে লোভ হিংসা হয়, এই হিংসাকে ধমক করতে হবে। যে লোভ অন্যায় থাকে, ওই অন্যায় ধমক করতে হবে। যে লোভ হারাম কাজ করে ওখানে নব খালি ডাকে, ওই নব তোমার ঠিক করতে হবে। তার প্রতি পুরোপুরি ইমানদার হতে পারবা, তাহলে তো তুমি ইমানদার হতে পারবে না। তাদের জন্য যুদ্ধ ফরজ, তাদের জন্য নামাজ ফরজ, তাদের জন্য হজ ফরজ, তাদের জন্য রোজা ফরজ, তাদের জন্য বাপ মার ক্ষেত্র ফরজ, মুসলমান দিকে ইয়ে করা ফরজ, সব ফরজ হয়ে যাবে। আপনি আগে ইমান না আসবে তাহলে হবে না। আপনি নব ঠিক করতে হবে। নব কেন ঠিক করবেন না? কেন নব ঠিক করবেন? নব সবসময় খারাপ দিনে, এই নব সবসময় খারাপ দিনে, এই নব সবসময় অন্যায়কে প্রতিবাদ করে, নব আদেশ দেয়। এই নব ঠিক করতে হবে। এই নব যাই ঠিক করতে পারবে ওই ব্যক্তি ইমানদার হতে পারবে। আর নব যাই ঠিক করতে পারবে তাই কখনো ইমানদার হতে পারবি না, কখনো ওই ব্যক্তি ইমানদার হতে পারবি না। নব খালি ধোকা দেয়, ধোকা তো দেয়। আমাকে বুঝি নাই, আমাকে হয় না, আমাকে তো হয়। হ্যাঁ, আচ্ছা আমি সুদ ত্যাগ করলাম, আমি সুদ ত্যাগ করলেন, এটা নকশ দিয়ে। আর তিনি নিষেধ ত্যাগ করলেন, এটা হবে নকশ দিয়ে। আর তিনি আপনি নারীর সাথে কথা বলা ত্যাগ করলেন, এটা নকশ দিয়ে। আর তিনি মিথ্যা কথা ত্যাগ করলেন, এটা নকশ দিয়ে। এটা আপনি ধান মারা ত্যাগ করলেন, এটা নকশ দিয়ে। সামান্য তো বুঝে দিলাম, আর কি বুঝবেন? কি বুঝবো? আমি কি বুঝে চাকরি করো? হ্যাঁ, আর এই জিনিস আমার ভালো লাগে না, মানুষের রোজা ভালো লাগে না। কেন আমি নামাজ পড়বেন না? এবার 10 সালে আর 24 সাল 14 বছর করে 1 ওয়াক্ত নামাজ মিথ্যা আমার ক্ষমতা হয়নি। 1 ওয়াক্ত নামাজ মিথ্যা আমার ক্ষমতা হয়নি। নামাজ ছাড়া দিতে চাই, নামাজ আবার একে ধরে। কেন একে ধরে? এই জন্য করছি ভাই, আমি জীবন নামাজই পড়ি, নামাজ তো দূরেই থাকলো। এবার আমার কথা বললে পারে মানুষ অস্থির হয়ে যায়। কেন অস্থির হয়ে যায়? কেন আপনি মারবেন না? ইসলাম মানবেন না? কেন ইসলাম মানবেন না? আমাদের কবরে কি হিসেব দিতে হবে? কবরে 3 জবাব দিতে হবে। তোমাদের রব আল্লাহ, তোমাদের দিন ইসলাম, তোমাদের নবীকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টে প্রশ্ন দিতে পারবে? হ্যাঁ, দিতে পারবেন না। আমি সামান্য একটা কথা করছি ভাই, শুনে আমি সামান্য কথা করছি, মধ্যে কি বার হচ্ছে? সামান্য মধ্যে কি বার হচ্ছে? নাকি হাসিনা, এই যে প্রধানমন্ত্রী হাসিনা 16 বছর দেশ চালালো, তাই পরে আসে কি করছে চিন্তা করতে গিয়ে একটা পিয়ন 400 কোটি টাকা দেখছে। কি একটা মুখে কি বাড়াচ্ছে হাসিনা? হ্যাঁ, হাসিনা মুখে কি বাড়াচ্ছে? আবার একটা পিয়নের 400 কোটি টাকা, একটা পিয়ন কিভাবে দুর্নীতি করছে চিন্তা করতে?
বলছে ভাই এরকম মুখ দিয়ে এমনি বাড়াবে আপনি, আপনি অন্যায় কাজ আপনি মুখ দিয়ে এমনি বাড়াবে, কেউ ঠেকাতে পারবে ভাই। এই সামনে আপনি বুঝে দিলাম, এই সামনে আপনি বুঝে দিলাম ভাই, পাপ বাবাকে খাতি করে না, পাপ বাবাকে খাতি করে না। এখনো সময় আছে, আপনি ইসলামে যদি প্রবেশ করে, মানুষের অতীতে পাপ ধ্বংস করে একমাত্র দিন ইসলাম। ইসলাম তার কোনো দিনে ধ্বংস করে না, ইসলামের কোনো দিকে পাপ ধ্বংস করে। কেন আপনি ইসলাম নিয়ে শুন না? ইসলাম মধ্যে কোনো শান্তির মতো আছে তাহলে, তাহলে ইসলাম সবার সমান অধিকার, ইসলামের সবার সমান অধিকার। কথা বুঝতে পারছেন? একটা দেখায় জামা নিয়ে আসেন, কোরআনে আইন নিয়ে আসেন, বিশ্বাস রাখে দেখি কোরআন দেখতে পারে সবাই। এরা কয় কি জানেন না, কোরআনে আইন, কোরআনে বোঝা মতো লোক দেয়, কি কয় কোরআনে বোঝা মতো কোনো লোক দেয় বলে কি কয়, এরা কোন লোক? অত মুসলমান। তো আমরা কাজ ভোট দেবো? এরা কোরআনে বোঝা না, চিন্তা করছে এরা কোন লোক? অত মুসলমান। কোরআন ফলে ভাই বোঝা না, হ্যাঁ কোরআনে বোঝা না, কোরআন মানে সবই আছে, এরা কোরআনই বোঝা না। চিন্তা করছে এরা কত বড় মুসলমান, ওদের নামাজ পড়ে, ওদের হজ করে, ওদের ইয়ে করে না, সবই করে। এরা কোরআন বোঝে না, মানে মানে কোরআনে আইন আইনতে গেলে সাথে গাও ছুট যায়, গাও ছুট যায়। জানে না কোরআনে কি জিনিস, কোরআনে কত মজা, কত শান্তি, কত অধিকার। এ ভাই শোনেন, এই কোরআনে আইনে কি হবে? গরিব গরিব মানুষের বিয়ে দিতে অসুবিধা হবে না, মানুষ গরিব গরিব বিদেশে বিয়ে দিতে অসুবিধা হবে না, অসুবিধা হবে না। কারণ যৌতুক বন্ধ হয়ে যাবে, যৌতুক একদম বন্ধ হয়ে যাবে। যৌতুকে জঘন্য পাপ, যৌতুকে জঘন্য পাপ, যৌতুকে সিরিয়াস পাপ। কি বুঝবেন, কি বুঝাবো আপনাকে আমি কন? এই যৌতুক বন্ধ হয়ে যাবে, গরিব মাসে বিদায় করে অশান্তি করে কারো কারো কঠিন শাস্তি হবে। সেটা তো আইন নেই, আছে? আইন কি আছে? কোন আইন নেই। হ্যাঁ, আজ দেখেন ঘরে বউ থাকে, আর বউ চলে যাচ্ছে না, বউতে মামলা করলো, কোর্ট মামলা করে কত বয়স চলছে, এক মামলা 5 বছর যাচ্ছে, এক মামলা 10 বছর যাচ্ছে, এক মামলা 20 বছর যাচ্ছে। তাহলে ওই মহিলা স্বামী হারাই গেল, এই মহিলা কি করবে? এটা কি সরকারি হুদ আছে? খালি বাপ মানুষই করে যায়, কোর্ট কাজের বিচার হচ্ছে। কেন বউ ছাড়লো, কেন বউ তালাক দিল, কেন বউ চলে গেল, কেন বিচার করবে? এটা সঙ্গে সঙ্গে বিচার পাবে, এবার বিশ্বে করে সঙ্গে সঙ্গে বিচার পাবে, এটা সঙ্গে সঙ্গে বিচার পাবে। আমি একবার যদি কোরআনে আইন দাঁড়িয়ে আছে, কোরআনের বই পড়তে একটা আইন আছে, কোরআন কারো ক্ষতি করবে না, সব মানুষ সমান অধিকার পাবে, অধিকার সব সমান পাবে, অধিকার সমান পাবে। আপনি কি মনে করতেছেন? হ্যাঁ, কি মনে করতেছেন? জামাত আলে এখন প্রধানমন্ত্রীরা, এমপি মন্ত্রীরা লক্ষ কোটি করে গেলে বিদেশ পাচার করবে, আর বের বের করবে, ধরা খায় যাবে, কোরআনের কাছে ধরা খায় যাবে। যেই ব্যক্তি হয় না কেন, যেই ব্যক্তি হতে ধরা খায় যাবে, কেউ রক্ষা করতে পারবি না এই ব্যক্তি। কোরআনে কেমন একটা জিনিস, কোরআন থাকি দেওয়ার মতো লোক কোনো ব্যক্তি নাই, এখন থাকি দেয়। অনেক লোক আমার বলে, হেই তুমি জামাত বলো, কোরআন আইন বলো, কোরআনে কোন লোকটা ভালো? আমি রায় শোনেন, কোরআনে কোন লোক ভালো আমি স্বীকার করি। জামাতের মধ্যে খারাপ লোক আছে, শিবিরের মধ্যে খারাপ লোক আছে, হিফাজতের মধ্যে খারাপ লোক আছে, আমি জানি চৌমনির খারাপ লোক আছে, আমি সবই জানি। আমার অনেক ধরনের আগে ক্যাসার আছে, অনেক ধরনের ক্যাসার আছে। শুনেন, তখন ইসলামে আইন নাই, একবার যদি ইসলামে কোরআনে আইন আসেন, নিজের দরদ যদি হারাম করে, নিজের দরদ যদি সন্ত্রাস করে, নিজের দরদ যদি চাঁদাবাজি করে, নিজের দরদ যদি মানুষের মাঝে খুন করে, নিজের দরদ যদি অশান্তি ভোগ করে, যে দরদ যদি অন্যায় করে, তাদের হিসাব হবে, সন্ন্যার সাথে হিসাব হবে, সন্তানের সাথে হিসাব হবে। কোরআন তাই করছে। আমি সামান্য একটা কথা বলেছি, আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামান্য কথা, এই কথা নিয়ে বুঝে নেবেন, সামান্য একটা কথা। একা ইহুদি আর একটা মুসলমান আমার নবীর কাছে বিচার লেগেছে, আমার নবীর কাছে বিচার লেগেছে। হে নবী, আমার বিচার চাই। কি বিচার চাও? এই বিচার চাই। তা আমার নবী রায় দিল, না ঠিক আছে তুমি মানে কাটে দাও, আজটা কাটে দাও, পানিটা গরু। আমার নবী রায় দিল, মুসলমান রায় দিল, পানি কেউ ঠেকে দেব, আজটা কাটে দাও, পানি গরু। ব্যাস, আমার নবী রায় দিয়ে দিল। দুদিন হাজার যাচ্ছে, ব্যাখ্যা করছে না, আমার নবীর বিষয় মানি না।
মুসলমান কত নবীর বিষয় মানি না, চিন্তা করছেন কি মুসলমান? বুঝেন কথা, আমি কত কথাটা কিন্তু বুঝেন, কিন্তু এই যে মুসলমান যাই নবীর বিষয় মানে না, তা কি মুসলমান হতে পারে? অন্তত তা কি মুসলমান না? এই বলতে মুসলমান না। আচ্ছা, আপনি নবীর বিষয় মানেন না, আপনি কার বিষয় মানবেন? ইউজি করছে। আমরা ওমরের কাছে যাবো। ওমর ওই কি ওমরের কাছে বিষয় লেগে গেল। ওমর করে, কি বাবা তোমার আমার বাড়িতে কেন তোমার কি দিন যাচ্ছ? এই ওমরটা আমার বিষয় চাই। কি বিষয় চাও? আমি একটা মুসলমানের পক্ষে নবীর রায় দিল না, একা খিচ্ছের পক্ষে রায় দিল। আমি তো এই বিষয় মানি না, বিষয় আপনি করে দেন। ওমরের মাথা গরম হয়ে গেল। ওমর কি বললো? না, এই বিষয় আমি করে দেবো, তোমরা কালকে আসো, তোমরা পরশু দিন আসো, তোমরা অমুক দিন আসো, অমুক দিন। তাই বলছে আমার নবী তো কথা বলিনি, বলিছে এই নবীর কাছে বিষয় লেগেছে। নবী কোসে তোমাকে বিষয় আজ আমরা অমুক দিন করবো, কাল করবো, পরশু দিন করবো। আর এখন বিষয় ব্যবসা চলিচ্ছে, ব্যবসা। বাবা মামলা করবে 4,000 টাকা লাগে, মামলা করবে 5,000 টাকা লাগে, মামলা করবে 10,000 টাকা লাগে। এই কেমন বিষয়? তোমরা কোরআনের সন্তান সাহিত্য করতো, সন্তান তোমার বাড়িচ্ছ। একমাত্র কোর্ট কাছে হবে সন্তানের দিল্লি সন্তান বাঁচিছে, দুর্নীতি বাঁচিচ্ছে। আশীর্বাদ মানুষ অন্যায় করবে, সঙ্গে সাথে বিচার করবে, সঙ্গে সাথে বিচার করবে। নবী কষে তোমাদের বিচার কাজ করবো, তোমাদের বিচার পশুদিন করবো। নবী কি টাকা দিছে? খুব লেখা বলে বলছো তোমরা। এরা উকুলে বেলায় কাজ হবে ভাই, উকুলে খেলে মানুষের বেলায় কাজ হবে। বলে না আমার সাথে, বলে না, কেন বলে না? ওরা শিক্ষিত দাবি করে, আরে মুসলমান দাবি করে না, এরা মুসলমান না, কোনোভাবে মুসলমান হতে পারে না। যে ব্যক্তি কোরআন আইন বাদ দেয়, মাইজি তো আইন করবে, এরা মুসলমান না। এই জাতীয় মুসলমান হতে পারে না, মুসলমান হতে পারে না। তোমরা দুর্নীতি আশ্রয় দিচ্ছ, তোমরা শ্রমিক আশ্রয় দিচ্ছ, তোমরা খুনের বদলে খুন করতে, মানুষ মাদক খুন করতে, তার তোমরা আশ্রয় দিচ্ছ। কেন 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 তোমার দামটা হওয়ার ভয় নাই? এ ভাই বিশ্বাস রাখেন ভাই, আমার মন খারাপ করবেন না, কখনো আমার বাপেরা মন খারাপ করবেন না। আমি যে কথাগুলো বলেছি, এই কথাগুলো আমার কেউ মন খারাপ করবে না। কেন মন খারাপ করবে? আমি অন্য কথা বলেছি না, আমি আপনাকে ভালো কথাই করছি। নবীর কাছে বিচার লেগে গেল, নবীকে বলতে পারতো তোমাকে বিচার করবো, কাজ করবো, কাজ আসো। কিন্তু নবী কি টাকা দিছে? নবী কি করছেন? কাজ আসো। এক কথা সঙ্গে সঙ্গে বিচার করলো। ওমর রাসূলের বিচার মানলো না, ওমরের কাছে গেল। ওমর কি করছে? না, তোমাকে বিচার মামলা। আমি নবীর সাথে বসি, নবীর সাথে বসে আমি নবীর সাথে আলাপ করি। হে রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, একা মুসলমানের পক্ষে রায় না দিয়ে আপনি খিচ্ছার পক্ষে রায় দিল। তাই করছে ওমর, তাই করছে। হে উকিল ডাইরেক্টর মৌরি, আমি আপনার পড়েছি, আপনি যে লাইনে থাকেন জজ ডাইরেক্টর, আপনি যে লাইনের লোকে থাকে মন্ত্রী এমপি, এখন আপনি কোরআনে আইন আসেন, কোরআনের বিধান আগে পড়েন, আগে কোরআন পড়েন, আগে হাদিস পড়েন, কোরআন পড়েন, হাদিস পড়েন। কি লেখাপড়া করলে? লেখাপড়া আপনি কোরআনের বিচার করতে চান না, কোরআনের বিচার করতে চান, জবাব দিতে পারবেন? আর জবাব দিতে পারবেন? আর শুধু আমার দুর্নীতি বিচার করতে চায়, সন্তানের বিচার করতে চায়, খুনের বিচার করতে হয়। কিসে খুনের বিচার? খুনের বিচার কখনই খুন হবে? যে ব্যক্তি মানুষের হত্যা করে তাকেও খুন করবে, যে ব্যক্তি চোর চুরি করে তাকেও তো হাতটা দেখা দিতে হবে, যে ব্যক্তি মানুষের আঘাত দিবে তার কঠিন শাস্তি দিতে হবে। একে বলে ইসলাম। তারপরে ওমরের কাছে চলে গেল। ওমর করতে ঠিক আছে, তুমি আমাদের বিচারের বেড়াচ্ছ, আমি বিচার করতেছি, দেরি করে হবে না। তো ওমর কি বলেছে? ওমর ধরতে দাউড়ে এলো, কি এলো? দাউড়ে এলো, দাউড়ে এলো, মারলো ধারর চোখ। দেখি মিথ্যে কথা? এই ইসলামে আইন। যে ব্যক্তি নবীর বিষয় মানে না, তার দাঁড়িয়ে থাকার কোনো অধিকার নাই। তুই বলবে সামান্য এই গীতা বুঝাবো না, আর কি বোঝাবো? ও একটা মুসলমানের কাল্লা টাকা হয়ে গেল, মদিনায় সারা হয়ে উঠে গেল। ওমর একা মুসলমানের খুন করছে। ওমরের বিচার চায়। মিশরে 300-350 লোক মুসলমান মুসলিমরা হচ্ছে। আমার মোহাম্মদ সালাম বিজ্ঞান দেবে, এরা মুসলমান নয়, এরা মোনাফিক, এরা মুসলমান নয়, এরা মোনাফিক, এরা মোনাফিক, এরা মোনাফিক। কি বুঝলি? আমি করতে না, কোরআন করতে। কোরআন বলেন, আপনি না কোন হাদিস বলেন? আপনি বাংলাও কোরআন, উর্দু কোরআন, ইংলিশও কোরআন, আরবিও কোরআন।
আর ফাঁকি দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি নেই, আর ফাঁকি দেওয়ার মতো কোনো নেই, ফাঁকি দিতে গেলে যাবেন। খবরদার, আপনি বাংলাও বলেন, বাংলা ভাষা কি কোরআন নয়? উর্দু ভাষা কি কোরআন নয়? আরবি ভাষা কি কোরআন নয়? ইংলিশ ভাষা কি কোরআন নয়? সব ভাষাই কোরআন। কি বুঝলেন? কি বুঝলেন? অনেকে কি বুঝেছে আপনি? আশ্চর্য বাবা। তাহলে মানুষ বিষয় করতে, তো মানুষ অন্যায় করে তাই যে মামলা করতেছে। কি চলে লেখা, চলে নাই গাঙ্গ করা মামলা করে কি হচ্ছে? আমার নামে একটা মামলা, উনি অন্যায় করলো, মামলা করে আলো, চার্জশিট বাড়লো, মামলা চার্জশিট বাড়লো, আসামি চার্জ দেয়, এই আসামি ভর্তি হবে। কিসের মামলা হইল? এই কিসের মামলা? মামলায় একখানি ডাকবেন, সাদা সাদা মামলা করে মামলা ডাকবেন। তোমার কি দিন মামলা করলো? তোমার কি জন্য ইয়ে করলো? দুই বাজি একখানি একত্র করে, দুইজন একত্র করে তার প্রমাণ হবে, প্রমাণ হবে। তারপরে যদি দুইজন তিনটা সাক্ষী দেবে, না ইনি নির্দোষ, ইনগুলো অন্যায় করে, ওই যে মিথ্যা কথা কঠিন সাক্ষী হবে, তখনই কঠিন সাক্ষী হবে। মামলা তো ভিন্ন, শয়তানের মা ভালো হবে, শয়তানের বাপ ভালো হবে, শয়তানের নানা ভালো হবে, শয়তানের দাদা ভালো হবে। কি বুঝলেন? তোমার কোরআন আইন নিয়ে তো অন্যদিকে, আর মাইনি করে আইনে তোমার চালু করতে তো নয়। কেন তাই? তোমাকে জানো তো আল্লাহ ভয় না? আল্লাহ ভয়, আল্লাহকে ভয় করে। আল্লাহ ভয় দেবে, কোরআনের মতো মতো দেশ চলতে হবে, কোরআনের মতো মতো দেশ চলাতে হবে, তাহলে বলবে আল্লাহ ভয়। আল্লাহ এই কোরআন মধ্যে অনেক কিছু দিছে, এই কোরআনের মধ্যে আমার আল্লাহ অনেক কিছু দিছে। আপনি কয়েকদিন দূরে যাচ্ছেন, আপনি এত টাকা পড়বেন কেন? এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পড়বেন কেন? এই নবী ইসলাম পড়েছে, হ্যাঁ, নবীর চাবি ইসলাম পড়েছে, তার কিভাবে দিন চালাবে? পড়েছিলেন না? কোনো পড়েননি, এখনো কিন্তু কোরআন পড়েন, বোকারে হাই সেই আগে পড়েন। বুঝতে হবে ইসলামটা কি জিনিস। বাপ রে বাপ, কি লাগে দিল আওয়ামী লীগ। আমরা আওয়ামী লীগ দল করি, আওয়ামী লীগ কি? আমরা বিএনপি করি, বিএনপি দল করি। আমরা জাতীয় দল, জাতীয় দল করি। বাপরে জাতীয় দল, আওয়ামী লীগ, বিএনপি জানে না দল করা কত সেরেক জিনিস, দল করা কত হারাম জিনিস। আবু জাহেলের দল ছিল না? আবু জাহেল কয় দল ছিল? হ্যাঁ, কয় দল ছিল? হ্যাঁ, কয় দল ছিল? এত ছাত্র দল ছিল না? কি বুঝলেন? বলে একটা করতে হবে, দিন ইসলাম। ইসলাম ছাড়া দল করবেন না। ইসলাম সবার জন্য, ইসলাম সবার জন্য। ইসলাম এমন একটা জিনিস, কানা খোরা অন্ধ পৌঁছবতী বেন্যা সব লোকের যদি কোরআন, সবাই কোরআন মানতে হবে, কানারও কোরআন মানতে হবে, খোরারও কোরআন মানতে হবে। ইতিহাস পড়ে দেখেন, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অঙ্গ করছে, এই অঙ্গ তুমি কি আধান তোমার কাগজ যায় না? কাগজ যায়, আধান কাগজ পড়েছে, তুমি সাথে মসজিদে আমার সাথে নামাজ পড়ো। একটা অন্ধ আমার নবী কিভাবে শিক্ষা দিচ্ছে? একটা অন্ধ বলতে আমার নবী কি বলেছেন, আর কি বুঝাবো আপনি? এবার ইসলাম কথা বলবে, অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে আমাকে বুঝাতে। এখন সময় আছে আপনি না, ইসলাম প্রবেশ করেন। ইসলাম কোন সন্ত্রাস নয়, ইসলাম চাঁদাবাজি নয়, ইসলাম একেবারে লক্ষ লক্ষ কোটি কোটিকে দেবে, তুমি ইসলামী যাত্রাই বলে না। এই বেঈমান, যে মানুষের লোভ লালসা হচ্ছে বেঈমান, যে ব্যক্তি হিংসা হয় এই ব্যক্তি বেঈমান, যার ভিতরে অহংকার হয় এই ব্যক্তি বেঈমান, যে ব্যক্তি মানে হারাম বাজে বসে আছে এই ব্যক্তি বেঈমান, এই ব্যক্তি বেঈমান। এই ব্যক্তি জানি কি উনি তো কোনো সময় হতে পারে না। আশ্চর্য বাবা, কোরআন থেকে ভয় করে অত মুসলমান। কেন মুসলমান কোরআন থেকে ভয় করে? আরে কোরআন না আসুক, আমরা কোরআন আইন চাই। কোরআনটা কি করে আমরা দেখতে চাই, তারপর কোরআনটা কি করে? অসুবিধা কি আছে? ভাই মন খারাপ করবেন না ভাই, আমাদের কেউ মন খারাপ করবে না। আমি আপনি যে মঙ্গল কথাগুলো বললাম, কেউ মন খারাপ করবেন ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।